দীর্ঘদিন প্রতিষ্ঠানটি একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা ভোট প্রদান করলাম। তো শরীয়তপুর প্রেস ক্লাব একটা অভাগা প্রেস ক্লাব। এটা শুধু নাম সর্বস্ব প্রেস ক্লাব। প্রেস ক্লাব বলতে কোনো বস্তুর অস্তিত্ব এখনও শরীয়তপুরে নেই। আমাদের প্রেস ক্লাব কোথায়, এটার লোকেশনটা কোথায়, এটা কোনো ঘর আছে কিনা, স্থাপনা আছে কিনা, এটা কোনো ভূমি আছে কিনা, এটা কোনো সাংবাদিক এখন জানে না। এটার সাথে অপরিচিত, যে কারণে শরীয়তপুরের সাংবাদিকদের গুচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজস্ব অফিস গড়ে উঠেছে। আমরা নিজস্ব অফিস গড়ার কারণেই এবং প্রেস ক্লাবের কোনো স্থায়ী ভবন বা অফিস না থাকার কারণেই আমাদের সাংবাদিকরা শরীয়তপুর জেলা প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিচ্ছিন্নভাবে আছি, আমরা একত্রিত না। এখন বিভিন্ন প্রার্থীরা তাদের বিভিন্ন ইশতেহারে বিভিন্ন ওয়াদা তারা প্রকাশ করেছে। সাংবাদিকদের জন্য এটা করবেন, অনেক কিছু করবেন, এটা বলেছেন। আমি দুঃখের সাথে একটা জিনিস অবলোকন করেছি, আমাদের এখানে 99 জন ভোটার, 48 জন প্রার্থী। কেউ তাদের ব্যানার, পোস্টার, ফেসবুক, প্রচারপত্র, ইশতেহারে ঘোষণা করেনি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না, দুর্নীতিকে না বলবো, এটা কেউ বলেনি। এটা আমার সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। তারপরও ভোটদান থেকে বিরত থাকতে শুধু একটা কারণেই, এবার মনে করো যেহেতু প্রথম নির্বাচন হচ্ছে এবং প্রেস ক্লাব নিয়ে আমি টানা 20 বছর যুদ্ধ করেছি। প্রেস ক্লাবের লাইনে আনতে পারিনি। যাকে আজকে ভোট হইল, ভোট দিয়েছি, আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, যাদের দ্বারা এই প্রেস ক্লাবের একটা ঠিকানা হবে, হ্যাঁ, সেই চিন্তা থেকেই ভোট দিয়েছি। যদি যাদের ভোট দিয়েছি তারা যদি নির্বাচিত হন, তাহলে আশা করি আমাদের সাথে যদি পরামর্শ করেন, সকলের সমন্বয়ে, নবীন কর্মীর সমন্বয়ে আমরা ভবিষ্যতে একটা সুন্দর প্রেস নেতৃত্ব গঠন করতে পারবো। প্রেস ক্লাব গঠন করতে পারবো কিনা জানি না, আমরা একটা প্রেস নেতৃত্ব গঠন করতে পারবো। ধন্যবাদ। এই তো প্রথমবারের মতো প্রেস ক্লাবে আপনি প্রথম সভাপতি পাচ্ছেন, তো এই প্রেস ক্লাবকে নিয়ে আপনি কি সবসময় দেখতেছেন আর কি প্রত্যাশা করতেছেন ভোটারদের কাছ থেকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেহেতু জেলা সৃষ্টির পরে এই প্রথম প্রেস ক্লাবের ইলেকশন, এই প্রেস ক্লাবের ইলেকশনে আমি অংশগ্রহণ করতে পেরে, ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সত্যি আনন্দিত, যে আনন্দের কোনো ভাষা নাই। অপরদিকে এই প্রেস ক্লাব একটি বিশ্বমান প্রেস ক্লাব হবে ইনশাআল্লাহ, যেখানে কিছুই নাই, কোনো ভবন নাই, বসার কোনো জায়গা নাই। আমরা নির্বাচিত হওয়ার পরে এখানে একটি বিশ্বমান প্রেস ক্লাব করা হবে, বহুতল ভবন করা হবে, যে ভবনের মাধ্যমে সাংবাদিকদের উপকৃত হবে। অ্যাট দ্য সেম টাইম সাংবাদিকদের কল্যাণে একটি কল্যাণ ফান্ড গঠন করা হবে। সাংবাদিকরা অবহেলিত থাকে, নিষ্পেষিত থাকে, সেই ক্ষেত্রে যে সাংবাদিক সমস্যায় পড়বেন তার পাশে গিয়ে দাঁড়াবে শরীয়তপুর প্রেস ক্লাব ইনশাআল্লাহ। যে সাংবাদিক অসুস্থ হবে তার পাশে গিয়ে দাঁড়াবে শরীয়তপুর প্রেস ক্লাব। এমনিভাবে কাজ করার চেষ্টা করব সাংবাদিক ভাইদের নিবেদিত। দর্শক, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচন 2026। এই শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের প্রথম সংগঠিত হতে যাচ্ছে নির্বাচন, এমনটি কিন্তু সিনিয়র সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। এখানে প্রথম একটি কমিটির মাধ্যমে এই প্রেস ক্লাব গঠিত হয়েছিল 1982 সালে, এবং 82 সালের পরে এরপরে যত কমিটি হয়েছে তার কোনো নির্বাচিত কমিটি ছিলেন না, তারা ছিলেন সিলেক্টেড কমিটি। এবং দীর্ঘদিন পরে হলেও এই প্রথমবারের মতো একটি নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি প্রেস ক্লাব গঠিত হচ্ছে, এমনটি আমরা আসলে জানানোর চেষ্টা করছি। অবস্থান করছি শরীয়তপুর পৌরসভার মাঠে, যেখানে অনেকগুলো স্টল রয়েছে। এই স্টলগুলোর মাধ্যমে যারা বসে আছেন তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে শেষের যে স্টলটি রয়েছে, ইসাক মাতবর, তিনি
তার এখানে অনেক মুরব্বীরা কিন্তু বসে আছেন। এদিকে ভোট কিন্তু সকাল 8টা থেকে অনুষ্ঠিত হয়েছে, আর সেই ভোট গ্রহণ চলছে। এখানে 99টি ভোট রয়েছে এবং 48টি পদে কিন্তু 48 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমন এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি সাধারণ সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বোরহানুদ্দিন রাব্বানী, তার এত বেশি আনন্দমুখর যে এখানে যারা ভোটার না এমনও অনেক মুরব্বী কিন্তু এখানে এসছেন। আসলে এই দীর্ঘদিন পরে বিশেষ করে প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেই বিষয়টি দেখানোর জন্যই আমি আসলে হাজির হয়েছি। বৈরী আবহাওয়া, এর আগেও কিন্তু আমরা দেখেছি একটু আকাশ খারাপ হওয়ার দিকে ছিল, কিন্তু পুনরায় কিন্তু আকাশ ভালো হয়েছিল, কিন্তু আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিছু শুরু হয়েছে, গুড়ি বৃষ্টি। তবে আমরা শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচনে যিনি সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল মার্কায় প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন বিএম ইসরাফিল, যিনি সময় টেলিভিশনের প্রতিনিধি, আমি সেই স্টলটি ক্রস করছি। এখানে কিন্তু সবাই সাংবাদিক না, কিন্তু আসলেই আনন্দমুখর পরিবেশটি দেখার জন্য কিন্তু সবাই ছুটে এসছে। এমন বিষয় কে মকবুল হোসেন, তিনি সহসভাপতি পদে নির্বাচন করছেন। এখানেও কিন্তু অনেক মুরব্বীরা রয়েছেন যারা এই নির্বাচনকে আসলে আনন্দমুখর পরিবেশটিতে তারা আসলে হাজির হয়েছেন। আমি সেটি দেখানোর চেষ্টা করছি। আমি ABM কাজী নাসির, তিনি মিনার মার্কায় ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে তিনি নির্বাচন করছেন। এখানেও কিন্তু যারা রয়েছেন সবাই কিন্তু ভোটার না, শুধু উৎসবমুখর পরিবেশটি দেখার জন্য, উপভোগ করার জন্যই কিন্তু আসছে, এখানে হাজির হয়েছে। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু এখানে সাংবাদিকদের বাইরেও যারা এখানে হাজির হয়েছেন তাদেরকে আজকে লাইভ প্রোগ্রাম থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঠ ফাঁকা, কিন্তু প্রচুর মোটর সাইকেল কিন্তু মাঠে আছে। আমরা চলে যাব ভোট কেন্দ্রের দিকে। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, গুড়ি বৃষ্টি হচ্ছে, এরপরেও আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে আজকের যেই পরিবেশটি, উৎসবমুখর পরিবেশটি সৃষ্টি হয়েছে, জেলা সৃষ্টির প্রথম প্রেস ক্লাবের নির্বাচন, সেটি দেখানোর জন্যই আসলে চেষ্টা করছি। এর আগেও সিনিয়র সাংবাদিকরা বলেছেন যে এখানে কিন্তু এই প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সেইটিকে উপভোগ করার জন্য কিন্তু এখানে সকল ধরনের মানুষ যারা এলিট পার্সন রয়েছেন সমাজের, সবাই কিন্তু এখানে চলে এসছেন। এখানে সভাপতি, সহসভাপতি সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ক্রীড়া সাংস্কৃতিক সহ 21টি পদে 46 জন কিন্তু লড়ছেন। এর আগে কিন্তু একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শরীফুল আলম ইমন। পৌরসভার যে হল রুমটি নেওয়া হয়েছে সেখানে অবস্থান করছি। সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শরীয়তপুর জেলা নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বিভাগ, ডিবি, পুলিশ সহ এখানে সকল ধরনের নিরাপত্তা কিন্তু আসলে দেওয়া হচ্ছে। এখানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদেরকে বিবেচনা করা হয় গণমাধ্যম, সেই গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতিনিধিত্ব যারা করবেন তাদেরকে আসলে নির্বাচিত করার জন্য কিন্তু আজকের এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রতিদ্বন্দ্বী যারা করছেন তারা রয়েছেন, সবাই হাস্যোজ্জ্বল মুখ, এবং সবাই প্রত্যাশা করছে আজকের এই নির্বাচনে যেন সবাই বিজয় লাভ করে। কিন্তু যারা এখানে যারাই নির্বাচিত হবেন এবং যারা নির্বাচন করছেন সবাই সচেতন মানুষ, রাষ্ট্রের সচেতন নাগরিক যারা রয়েছেন তারাই গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। আর সেই গণমাধ্যম কর্মীদের নির্বাচন, এখানে হার জিত বিষয় নয়। এখানে একটি প্রেস ক্লাব যেটি রয়েছে তার কারা নেতৃত্ব দিবে আগামী 2 বছরের জন্য, সেটি হচ্ছে এখন দেখার বিষয়, কে হবেন আজকের বিজয়ী। একথা বলবো, একজন প্রতিযোগী রয়েছেন যিনি কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন। আমরা জানতে চাইব তার ওপিনিয়ন, তিনি কি প্রত্যাশা করছেন এবং তিনি বিজয়ী হলে আসলে কি করবেন। ধন্যবাদ সবাইকে। দীর্ঘ প্রতীক্ষার পরে শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে 99 জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তারা শরীয়তপুর প্রেস ক্লাব গঠন করবেন। আমি আশা করি আগামীতে আমরা যদি নির্বাচিত হই এবং একটি সুন্দর একটি কমিটি হোক, যে কমিটির মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকদের উন্নয়ন যাতে তারা ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন অবহেলিত ছিল শরীয়তপুরের এরকম একটা জেলায় আমাদের কোনো বসার মতো প্রেস ক্লাব নাই, কোনো ভূমি নাই, এতদিনে হয় নাই, দীর্ঘ 50 বছরও হয় নাই।
আমি আশা করব যারা নির্বাচিত হবে নতুন কমিটি তারা একটি জমির ব্যবস্থা করবে, একটি ভবনের ব্যবস্থা করবে এবং সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করবে। এইটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আমাদের নির্বাচন একটি সুন্দর কমিটি হোক এই প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ছিলেন একজন প্রতিযোগী যিনি কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন, তিনি তার প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। দর্শক, আমি আবারও পরিবেশ কিন্তু আসলে এখন মোটামুটি সুস্থ। গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই। আবারও মাঠের চিত্রটি আমি দেখানোর চেষ্টা করছি। তবে যাই হোক, সর্বশেষ একটি ভালো নির্বাচন হচ্ছে। উৎসব আবারও একজনের কাছে, তিনি নাম পরিচয় দিয়ে একটু বলবেন যে আসলে নির্বাচন সম্পর্কে কেমন হচ্ছে। আমি মিরাজ শিকদার, স্টার নিউজের প্রতিনিধি। আমি এই নির্বাচনে একজন ভোট প্রার্থী, পাশাপাশি একজন সাংবাদিকদের অধিকার নিয়ে আসলে আমি কথা বলার সবচেয়ে পছন্দ করি, এখনও বলছি। আমরা স্বাধীনতার পরে এই প্রথম গণতান্ত্রিকভাবে ভোট প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি প্রেস ক্লাবের কমিটি পেতে যাচ্ছি। এটা আসলে অনেকটা আনন্দের। এই নির্বাচনকে ঘিরে সারা শরীয়তপুরের মানুষ কিন্তু তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। কারণ হচ্ছে এখানে 99 জন ভোটার, লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব কিন্তু তারা করছে। সুতরাং একটা সুন্দর অবাধ একটা নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি। আশা করি এমন পরিবেশ বজায় থাকবে। আর ইনশাল্লাহ জয়ে আমাদের হবে। যারা বিজয়ী হবে তারা পরাজিত প্রার্থীকে আমরা আলিঙ্গন করব, আবার পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করবে। এটাই আমাদের প্রত্যাশা। মিরাজ, আমি জানি যেটা আপনি কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করছেন, তবে আপনি বিজয়ী হলে কি করবেন? যে আমি আগেই বলেছি যে আমি আমার যে অবহেলিত, বিশেষ করে আমাদের যে সাংবাদিকদের কিন্তু আমাদের বসার কোনো স্থান এখনো হয়নি। আমাদের জায়গা বরাদ্দ আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ভবন নেই। আমাদের প্রথম কাজ হবে আমাদের সাংবাদিকদের জন্য বসার একটি স্থান করা, বিশেষ করে একটা ভবনের কাজ করা। দ্বিতীয় হচ্ছে যে যেখানেই আমাদের সাংবাদিক ভাইরা অ্যাসল্ট হবে, যেখানেই তারা হেনস্থার শিকার হবে, আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে প্রতিহত করব। সেই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। যুক্ত হব কে মকবুল হোসেন, যিনি সহসভাপতি হিসেবে লড়ছেন। আমি জানতে চাইব যে আপনাদের প্রত্যাশা কি, এবং আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই সাংবাদিক সমাজের জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ, প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত শরীয়তপুর জেলা প্রেস ক্লাব 1979 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল, নির্বাচন হতে আসছে পরিবেশে। এখানে যোগ্যতম প্রার্থী যারা, তাদেরকে বাছাই করে ভোটাররা ভোট প্রদান করবে। আশা করি সে এলাকায় একটি ঘনিষ্ঠ প্রেস ক্লাব গঠিত হবে। আমার প্রত্যাশা হলো যদি আমি এখানে নির্বাচিত হতে পারি, তাহলে এই কমিটিতে যারা আছেন সকলকে নিয়ে সকল সাংবাদিকদের ভোটাধিকার, তাদের ন্যায়ের পথে চলা, অন্যায়ের পথে প্রতিরোধ করে তোলা এবং তাদের নির্দিষ্ট অধিকার রয়েছে, এইগুলো যেন পূরণ করা যায়। দীর্ঘদিনের সকল জঞ্জাল মুছে ফেলে সুন্দরতম একটা প্রেস ক্লাব গঠন করা যায়, আমি সেটা করব ইনশাআল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম। জি, প্রেস ক্লাবের প্রতিনিধিত্ব করছেন সহসভাপতি পদে কে মকবুল হোসেন। তিনি দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি। তিনি জানাচ্ছিলেন যে যদি নির্বাচিত হন তাদের প্রত্যাশার কথা। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিন পরে বলতে একদম প্রথমবারের মতো কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক সমাজ কিন্তু উৎফুল্ল অবস্থায় রয়েছে, এবং শুধু সাংবাদিকরা নয়, এখানে সমাজের যে এলিট পার্সনরা রয়েছেন, যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকলেই কিন্তু আজকের এই নির্বাচনটি উপভোগ করার জন্য আসলে হাজির হয়েছে শহীদপুর সভার মাঠে। এবং সকাল 8টা থেকে কিন্তু নিরবিচ্ছিন্ন ভোট হচ্ছে। দর্শক, সংযুক্ত হব আরও একজন কার্যকরী সদস্য গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি সাইফুল ইসলামের সাথে। হয়ে গেছে, কিন্তু এবার একটা ভিন্ন অপেক্ষা 44 বছর পর একটি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো। আর সেখানে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসছে, প্রার্থীরা এবং প্রার্থীর সঙ্গে আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আসছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সকালে যে আপনারা এখানের পরিবেশটা কিন্তু
খুব শান্তশিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ আগে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটও এখানে এসে পরিদর্শন করে গেছেন। তো আমার সব মিলিয়ে আমার এই সুন্দর একটি পরিবেশে নির্বাচন হয়েছে। আর আমি একজন যেহেতু প্রার্থী, আমি কার্যনির্বাহী সদস্য প্রার্থী, আমি চশমা খান, আমার বিজয়ের ব্যাপারে আমি 100% নিচ্ছি। দর্শক, আমরা কথা বলবো চ্যানেলের জেলা প্রতিনিধি আলম বাবুল ভাইয়ের সাথে, যিনি আইন সম্পাদক পদে টেবিল লাইট মার্কায় প্রতীক নিয়ে তিনি দাঁড়িয়েছেন। সোমবারের মতো শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রত্যাশার কথা আমরা জানবো। তিনি নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য কি করবেন? ধন্যবাদ আপনাকে। আমি শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচন, এই শরীয়তপুরের জেলার সৃষ্টি বা বাংলাদেশের সৃষ্টির প্রথমে এই শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের নির্বাচন হতে যাচ্ছে। আমি এই প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য এবং এই 2026 সালে যে নির্বাচন হচ্ছে আমি একজন আইন সম্পাদক পদে একজন প্রার্থী। আমি একজন প্রার্থী হিসাবে এখনও আমি যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, আমার পরিবারের অবস্থা খুবই ভালো। ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব, আমি এখনও প্রত্যাশী এবং আশাবাদী। কিন্তু আমি যদি বিজয়ী হই তাহলে প্রেস ক্লাবের যেই উন্নয়ন, এটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে আইনের বিষয়। যদি সাংবাদিকদের জন্য যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে, সাংবাদিকদের জন্য যদি কোনো বেআইনিভাবে নির্যাতন বা অত্যাচার শুরু করে, আমি সেটা প্রতিহত করব এবং আর সাংবাদিকদের সকল সময় আমি আইনি সহায়তা দিয়ে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের। দর্শক, খোরশেদ আলম বাবুল তিনি জানিয়েছেন যে তিনি আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যদি নির্বাচিত হন, এবং তিনি বলেছেন যে সাংবাদিকদের যে কোনো আইনি সমস্যার জন্য তিনি কাজ করবেন। যুক্ত হব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সাথে, তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই নির্বাচনটা হচ্ছে একটি উৎসব এবং সুন্দর পরিবেশে নির্বাচন। আসলে এই নির্বাচনটা আমি শরীয়তপুর বলবো না, সারা বাংলাদেশের জন্য একটা অনুকরণ এবং অনুসরণের নির্বাচন। তার কারণ হচ্ছে যে আমরা আমার সাথে কিন্তু যারা আমার সাথে নির্বাচন করছে, আমার সাথে প্রতিদ্বন্দ্বী বলবো না, আমরা পরস্পর নির্বাচন করছি। আমি প্রতিদ্বন্দ্বী কাউকে ভাবি না, সে কিন্তু আমার সাথে আমার সবাই সাথী সেও ছিল। তা আমরা যে এই পরিবেশে নির্বাচনটা করছি, একটা সহজ পরিবেশ, এবং এই পরিবেশ যেন নির্বাচনের পরবর্তী সময় যেন বজায় থাকে, এটা হচ্ছে আমার প্রথম অঙ্গীকার। দ্বিতীয় হচ্ছে যে আমি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করছি, যে সাথে দীর্ঘদিন মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি। আমার প্রথম লক্ষ্য হচ্ছে সাংবাদিকদের শুধু পিছনে কাজ করা নয়, সকল সাংবাদিকদের নিয়ে আমার এই জেলাকে কীভাবে গড়ে তোলা যায়, সেটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য। আমি চাই যে আমাদের প্রেস ক্লাব গঠনের মাধ্যমে, এই প্রেস ক্লাবকে সুন্দরভাবে গঠনের মাধ্যমে আমাদের শরীরের যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে, সেগুলো যাদের সামনে তুলে ধরে প্রশাসনের মাধ্যমে যেগুলো আমরা দ্রুত সমাধান করতে পারি, এটা হচ্ছে আমার প্রথম চাপ। সেই ক্ষেত্রে আমি একটা যুগ্ম সাধারণ সম্পাদক, আমার পদে আরও অনেকে নির্বাচন করতেছে অথবা আমার উপরেও রয়েছে, সকলকে মিলেই কিন্তু আমরা এই কাজটা করতে চাই এবং এই প্রেস ক্লাবটা সুন্দরভাবে গঠন করতে চাই এবং সবাই মিলে একসাথে থাকতে চাই। জনাব মাহবুব, আমি যেটি জানতে চাই, আমাদের তো এখনো পর্যন্ত কোনো অবকাঠামোগত অবস্থান নেই, তবে সাংবাদিকরা বিভিন্ন হাউজ করে তারা নিজেদের মতো করে আসলে এই জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে তাদের নিজেদের প্রচেষ্টায়। এখন যেহেতু প্রেস ক্লাবে কোনো ভবন নেই, স্থাপনা নেই, এখন এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি হবে? প্রেস ক্লাবের ভবনের জন্য আমরা নিজেরা কিন্তু বাড়ি থেকে বাঁশকে কাঁধে করে নিয়ে আসছি, মাটি আমরা তুলেছি, মাটি তুলে কিন্তু এক জায়গায় আমরা ভবনের জন্য চেষ্টা করেছি। আসলে শরীয়তপুর বাংলাদেশের সব জেলায় কিন্তু প্রেস ক্লাব রয়েছে এবং শরীয়তপুরে প্রেস ক্লাব আগামীতে যেইভাবে বাংলাদেশের কাজ হচ্ছে, শরীয়তপুরে আগামী 1 বছরের ভিতরে শরীয়তপুরে দৃশ্যমান প্রেস ক্লাব আপনারা দেখতে পাবেন এবং এই দৃশ্যমান প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের জন্য বসার স্থান হবে এবং সেখানে সবার পরিবেশ হবে এবং আলাদা যদি রুম থাকে আলাদা পরিবেশ হবে। সেখানে হাউস আসলে আলাদা হাউসগুলো অনেকেই কমে যাবে, আমরা সবাই প্রেস ক্লাব মুখী হয়ে যাব। এই জন্য আমরা চাইবো যে দ্রুত সময়ের ভিতরে আমাদের প্রেস ক্লাব দৃশ্যমান ভবন নির্মাণ করা। যুক্ত হব এসকে জামাল হিসেবে পরিচিত, তার সাথে তিনি আসলে তার প্রত্যাশার কথা ব্যক্ত করবেন। আসলে নির্বাচিত হলে আপনি কি করবেন, আর আপনি আজকে এই প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেস ক্লাব, শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো, পুলকিতর যে জায়গাটা যে আপনি এখানে ক্যান্ডিডেট হয়েছেন এবং নির্বাচিত হলে কি করবেন? সকলকে ধন্যবাদ। আমি সাংবাদিক নুরুজ্জামান শেখ, আমি সাধারণ সম্পাদকের মধ্যে আমি নির্বাচন করছি। আমার সহপাঠী মোহনা টিভির মাহবুব সেও সাধারণ সম্পাদক আমাদের প্রতিনিধি করছে আমার সাথে, বন্ধু ভাই প্লাস আমরা আজকে শাকিল আছে আমার ছোটো ভাই, কাছের ছেলে ছোটো ভাই, আমরা তিনজনই আমরা নির্বাচন করতেছি।
নির্বাচনের ভোটের মাধ্যমে যে বেশি হবে সেই জয় হবে। আমরা নির্বাচনের পরেও একই থাকবো, আগেও একই আছে, একসাথে চলার। আপনারা আমি জানিয়ে রাখি যে দেখেন বাংলাদেশে কোনো নির্বাচন আছে যে 3 প্রার্থী একসাথে এক টেবিলে বসে ভাত খাবে, একসাথে ভোট খাবে, একসাথে কথা বলবে, এটাকে আপনারা দেখাতে পারবেন? এটা হচ্ছে একমাত্র প্রেস ক্লাবের নির্বাচন। আমি যেটা বলতেছি প্রেস ক্লাবের দৃষ্টিতে বলতেছি, আজকে উচ্চ উদ্দীপনা নিয়ে আমাদের সকল থেকে বক্তব্য চলছে। আমাদের সাংবাদিকদের, আমাদের শরীয়তপুরে যারা প্রেস ক্লাব, যারা প্রেস ক্লাবটা ছিল, সেই প্রেস ক্লাবের নাম ছিল কিন্তু নামে কার্যক্রম ছিল না। প্রেস ক্লাবের কোনো ভবন ছিল না, আমাদের কোনো জায়গা ছিল না। পিছনে যারা প্রেস ক্লাবের নাম ব্যবহার করছে তারা স্বার্থ হাসিল করেছে। কিন্তু আমি এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠা করার জন্য আমি আমার লেখনের মাধ্যমে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। সেটার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছিল। আজ দীর্ঘ 54 বছর পরে শরীয়তপুরে প্রেস ক্লাবের নির্বাচন হতে যাচ্ছে। আমাদের প্রেস ক্লাবের নিবন্ধন সদস্য রয়েছে 47 জন, 48 জন প্রার্থী, একজন বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয় হয়েছেন। আজকে 47 জন প্রার্থী আমরা একসাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে শরীয়তপুরের আমি বলি এই উচ্চ উদ্দীপনা সারা বাংলাদেশে এমন জমকালো প্রেস ক্লাব নির্বাচন হচ্ছে, আসলে এটা বিরল ঘটনা। এটা অনেকক্ষণ থাকবে সারা বাংলার সাংবাদিকদের জন্য। আমরা মাঠে যারা কর্মরত সাংবাদিক রয়েছি, আমি তাদের সাংবাদিক কল্যাণে কিছু বলতে চাই। আমি যদি পাশ করতে পারি, বিজয় হতে পারি, আমার টেবিলে 21 জন প্রার্থী বিজয়ী থাকবে। এই সকল বিজয়ী প্রার্থীদের নিয়ে আমি শরীয়তপুর প্রথম একটা স্থান নির্ধারণ করবো। 10 তলা ভবনের আমরা নির্মাণ করার পরিকল্পনা করেছি। আমরা সকল সাংবাদিক মাঠে ঘাটে কাজ করার পরে আমরা সন্ধ্যার পরে আমরা যেন আমাদের জায়গায় এসে বসতে পারি। আর আমরা দীর্ঘ সময় দেখছি আমরা সাংবাদিক অবহেলিত। একটা দীর্ঘ 20 বছর 30 বছর কাজ করার পরে আমাদের সাংবাদিকদের বিনা চিকিৎসায় অর্ধাহারে এমন মারা যাচ্ছে, আমরা দেখি পাশে থাকে না। আমরা এই সাংবাদিক জন্য এককালীন আমরা পেনশনের ব্যবস্থা করবো, যে একটা সাংবাদিক বৃদ্ধ বয়সে অবসরে গেলে সে যেন 20 থেকে 25 লাখ 30 লাখ টাকা পেতে পারে, তার পরিবার সচ্ছল হয়। আমরা সেই আশ্বাস দিচ্ছি। যদি আমি বিজয় হইতে পারি, আমরা এই প্রেস ক্লাবকে আরও উন্নত জীবনমান উন্নয়নের কাজ করে যাব। আর আমরা সাংবাদিকরা জানে আমাদের মাঠে ঘাটে কাজ করতে অনেক সময় অনেক কিছু হয়, আমাদের বিভিন্ন ঝামেলা পড়তে হয়। সেটাও আমরা একজনের সাথে থাকলে এই সাংবাদিকদের আমরা তাদের জীবনমান নিশ্চয়তা করবো ইনশাল্লাহ। হব একমাত্র কেবলমাত্র শরীয়তপুরে 99 জন ভোটারের মধ্যে একমাত্র নারী ভোটার যিনি জাজিরা থেকে এসছেন। আমরা তার সাথে যুক্ত হব। আমরা তার কাছে জানতে চাইব, আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর প্রতিদ্বন্দ্বিতা করার একটা অবশ্যই লক্ষ্য উদ্দেশ্য থাকে। আপনি কি উদ্দেশ্যে আপনি ভোটার হয়েছেন, কিন্তু এখন আপনি একটা পদে লড়ছেন। আপনি যদি একটু আপনার মতামতটা দিতেন যে আসলে কেন আপনি এই পদে লড়ছেন। আমি পুরো জেলার মধ্যে একমাত্র নারী ভোটার প্লাস সাংবাদিক। তো আমি শরীয়তপুর প্রেস ক্লাব 2026 উপলক্ষে আমি সর্বসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি 100% আশাবাদী যে আমি পাস করব। বাকিটা আমার ভরসা, সবাই দোয়া করবেন। এবং কোনো কালে হয়নি তো জয়ী প্রচার করবারই ম্যাডামের পয়সা শুনতে দিয়েছে। তো আমি সেই দিক থেকে আমি বলবো যে একটা প্রেস ক্লাব সুন্দর সুশৃঙ্খল গঠন করার জন্য যে যে কার্যক্রমগুলি রয়েছে ওই কার্যক্রমগুলিতে পাশে থেকে সামিল হয়ে আমি কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। শুনছিলেন শাহাদি সুলতানার কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই নারীদের সম অধিকারের কথা বললেও আমরা দেখতে পাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে তিনি কিন্তু রয়েছেন। কারণ একমাত্র 99 জন ভোটারের মধ্যে একমাত্র নারী ভোটার যিনি কিনা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। যুক্ত হব জামাল হোসেন, যিনি আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি, তিনি কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন। জামাল, যদি একটু আপনার মতামত ব্যক্ত করতেন, কেন আপনি এই পদে নির্বাচন করছেন? আমার নাম জামাল হোসেন, আমি শরীয়তপুর প্রেস ক্লাবে 2026 নির্বাচন করছি ধর্ম সাহিত্য বিষয়ক সম্পাদক পদে। আমার মার্কা হচ্ছে টেবিল। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আরও 2 জন। একজন হচ্ছেন কাজী নাসির, যার মার্কা মিনার, আরেকজন আছেন আলমগীর হোসেন, যার মার্কা টেবিল ফ্যান। আমি ভোটারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমি জামাল হোসেন 2018 সাল থেকে টেলিভিশনে কাজ করতেছি। আমার জানা মতে আমি কারো কোনো সাংবাদিক ভাইদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করি নাই, অসম্মান করে কোনো কথা বলি নাই। যদি মনে করে যে আমি যোগ্য প্রার্থী, তাহলে যেন আমাকে ভোট দিয়ে, তারা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করে, এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, দর্শিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে
আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি। আমি সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমি নির্বাচন করতেছি। আমার মার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেবিল সিলিং ফ্যান। আমার প্রতিদ্বন্দ্বিতা আছে আমার ভাই, আমারই এক ভাই মঞ্জুর হাসান রনি, অত্যন্ত ভালো মানুষ। আমি মনে করব ইনশাল্লাহ আমি যেই আসুক আমি অভিনন্দন। আমার ভাইও যদি এখানে আসে মঞ্জুর হাসান রনি, তাও আমি মনে করব ভোটাররা যাকে ভোট দিবে, এখানে সাংবাদিকের ভোট, এখানে সচেতনের ভোট, অবশ্যই সাংবাদিকরা যাকে ভোট দিবে তাদের যোগ্য প্রার্থীকেই দিবে আমি মনে করি। এখানে তো আসলেই লোকালি ভোট না, আমাদের মাত্র 99টা ভোট। আপনারা জানেন সাংবাদিকের ভোটগুলো একটু ক্রিটিক্যালি হয়। আমি মনে করি যে সাংবাদিকরা, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যাকে দিয়েছি, আমি আমার কাছে যাকে যোগ্য মনে হয়েছে তাকে দিয়েছি, এটাই আমি মনে করি। কার্যকরী সদস্য পদপ্রার্থী যার যিনি জগ প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করছেন, তিনি ডিজ নিউজের প্রতিনিধি এবং ডামুড্ডা উপজেলা কালের কণ্ঠের প্রতিনিধির দায়িত্ব পালন করেন। মেহেদি, আপনি আমাদেরকে বলবেন যে আপনি আজকে যেহেতু প্রথমবারের মতো নির্বাচন, আর সেই নির্বাচনে আপনি ভোটারও হয়েছেন এবং ক্যান্ডিডেট হয়েছেন। আমরা একটু জানতে চাইব যে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? এই যে প্রথমবারের মতো ভোট হচ্ছে, এই ব্যাপারে আপনি কি আনন্দিত কিনা? পাশাপাশি যদি আপনি নির্বাচিত হন, তাহলে সাংবাদিক সমাজের জন্য, এই প্রেস ক্লাবের জন্য কি করবেন? যদি আমরা আসলে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 40 বছর পর শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কমিটি সবসময় ভূমিগত ছিল, কখনোই এই কমিটি কোনো ধরনের সদস্য নেননি। পাশাপাশি তারা কোনো ধরনের এই সাংবাদিকদের যে ধরনের সমস্যাগুলো ছিল সেভাবে তারা পাশে দাঁড়াননি। আমরা এই যে কমিটি আজকে সাংবাদিকরা উপহার দেবে, যদি আমি বিজয়ী লাভ করি, তাহলে আমি সাংবাদিকদের নিয়মিত যে ধরনের নির্যাতনের ঘটে, যেগুলো স্থানীয়ভাবে যে নির্যাতনের ঘটনা ঘটে, সেগুলো আমরা একত্রিত সম্মিলিতভাবে সকলে মিলে প্রতিহত করার চেষ্টা করব। পাশাপাশি আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাংবাদিকদের একত্রিত করে আমাদের এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্য। পাশাপাশি আমরা এই সংগঠনের মাধ্যমে এই এলাকার বা এই জেলার যে ধরনের উন্নয়ন জিনিসগুলো রয়েছে, এগুলোকে নির্ণয় করে আমরা আমাদের সংবাদের মাধ্যমে, পাশাপাশি বিভিন্নভাবেই আমরা এই সংগঠনের মাধ্যমে এগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এর থেকে বড় বিষয়টা হলো যে আমরা সবসময় দেখি রাজনৈতিকভাবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের হয়রানি হতে হয়, আমাদের মারধরের শিকার হতে হয়, আমাদের মামলায় পড়তে হয়, তাদের কোনো ধরনের বিপরীতে গেলে আমাদের এই সমস্যাগুলো হয়। আমরা চেষ্টা করব এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের সকল সদস্য বা এই সংগঠনের যারাই আমরা নেতৃত্বে আসবো, তাদের সবাই সম্মিলিতভাবে এই ধরনের হয়রানি মামলা এইগুলো থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই ধরনের কার্যক্রমগুলো আমরা করবো বলে আমরা আশা করি। তারা যদি নির্বাচিত হন, সাংবাদিকদের মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অপশক্তির বিরুদ্ধে গিয়ে তাদেরকে কাজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আর সেই প্রতিবন্ধকতাগুলো যাতে শক্তভাবে দমন করা যায় সে ব্যাপারে তারা কাজ করবেন। সাংবাদিকদেরকে তারা সংগঠিত করবেন এবং দীর্ঘদিনের আশা আজকে শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের নির্বাচন, তিনি অত্যন্ত অনেক বেশি আনন্দিত, পুলকিত, সেই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন। যুক্ত হব একজন ভোটার, তিনি নুরুল ইসলাম খোকন, তার অবস্থান হচ্ছে ডামুড্ডায়। তিনি জেলা প্রেস ক্লাবের প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন এবং তিনি ভোটার হয়েছেন। আর এই প্রথমবারের মতো বিষয়টা অত্যন্ত ব্যতিক্রম। কারণ হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, তারপরে শরীয়তপুর জেলা হয়েছে 84 সালে, তারপরে কিন্তু এখন পর্যন্ত কোনো জেলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কিন্তু উৎসব মুখর পরিবেশে সকলের উপস্থিতিতে আজকে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আর সেই নির্বাচনে যারা ভোটার হয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন খোকন ভাই। তিনি বলবেন তার মতামত যে আসলে এই যে প্রথমবারের মতো তিনি ভোটে অংশগ্রহণ করতে পেরেছেন এবং ভোট প্রদান করতে পেরেছেন, এই ব্যাপারে তার মতামত আমরা জানতে চাচ্ছি। প্রথমবারের মতো শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের ভোট দিতে অনেক আনন্দিত হয়েছে এবং ভোট অনেক জাঁকজমক হয়েছে এবং ভোট দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। আমাদের অনেক আনন্দ লাগছে, আমি অনেক আনন্দ ভোগ করছি এবং আমি ভোট দিয়েছি। ভোট প্রদান করে আপনি অনেক খুশি? আমি অনেক খুশি এবং আনন্দ। তবে এখানে যে ভোট শেষ করা পর্যন্ত ভোট রেজাল্ট নিয়ে দেখা যাই না, তারপর আমি এখান থেকে রওনা দিই। এরকম আমি এখানে আনন্দ ভোগ করতেছি। জি, তবে আপনারা যারা ভোটার রয়েছেন তারা আসলে গণমাধ্যম কর্মীদের যেই
স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে তারা আপনারা সেগুলো আদায় করে নেবেন এমন বিষয়টি যদি দিতেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে ভোট কেন্দ্র থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। তবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যদিও আবহাওয়া খারাপ, তারপরেও বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু প্রত্যেকটা ভোটার এখানে এই প্রতিকূল পরিবেশে হাজির হয়েছে এবং তাদের ভোট প্রদান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি।